একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমী ভঙ্গিতে আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক সেটি শুরু হয়েছে। শুরুতেই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ঐকমত্য কমিশন জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানানোর জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন এবং এই 1 মিনিট প্রত্যেকেই তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী তাদের প্রতি প্রার্থনার কথা বলেছেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফাতেহা পাঠ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন, অর্থাৎ যারা মুসলিম ধর্মাবলম্বী এবং যারা জানেন। এই ধরনের ব্যতিক্রমী আয়োজন এর আগে এই যে গত কয়েক মাস ধরে 3-4 মাস ধরে আলাপ আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর, এটি কখনো দেখা যায়নি। আজ যেহেতু 1 বছর হলো, গতকাল 1 বছর পূর্ণ হয়েছে এই জুলাই আন্দোলন শুরুর, সেই উপলক্ষেই মূলত আজকের এই ব্যতিক্রমী আয়োজন। তবে আজকে এই ব্যতিক্রমী আয়োজন হলেও, শ্রদ্ধা নিবেদন হলেও আসলে প্রকৃতপক্ষে মানে বাস্তবতা হচ্ছে জুলাই যোদ্ধা যারা ছিলেন, আহত হয়েছেন যারা এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি ঠিকঠাকভাবে তাদের কেয়ার করা হচ্ছে না, যত্ন নেওয়া হচ্ছে না, এইরকম অভিযোগ কিন্তু আমরা গতকাল থেকে শুনতে পাচ্ছি। এবং জুলাই আন্দোলনের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা বলছেন এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে। এই প্রশ্নগুলো যখন আসছে তখন আজকে 1 বছর পর সংস্কারকে কেন্দ্র করে যে বৈঠক, সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। একটা ব্যাপার হচ্ছে যে এই যে ঐকমত্য কমিশনের এতদিন ধরে আলোচনা এবং জুলাই চার্টার গঠনের জন্য, জাতীয় সনদ তৈরির জন্য যে প্রচেষ্টা, সেটা আসলে কতটুকু সফল হবে ঠিক এই জুলাইয়ের প্রাক্কালেই যখন জুনের শেষের দিকে, তখন কিন্তু ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কিন্তু এক ধরনের সংশয় প্রকাশ করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে এবং তাদের বিরোধিতার কারণে যে ধরনের সংস্কার, দেশের মানুষের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, এই বিপ্লবকে কেন্দ্র করে, অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেটা আসলে হয় কি না। আজ তিনি যখন বক্তব্য দিয়েছেন, এই 1 মিনিট নীরবতার পর সূচনা বক্তব্য দিয়েছেন, সেই জায়গায়ও তিনি সেই একই ধরনের আশঙ্কার কথা বলেছেন। অর্থাৎ তাদের যে ইচ্ছে ছিল এই 16 জুলাই আবু সাঈদের শহীদ দিবসকে কেন্দ্র করে, জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে সেদিনেই তারা এই সংস্কারের পূর্ণাঙ্গ রূপরেখা দেবেন, যে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন, সেটি হয়তো আর সম্ভব হয়ে উঠছে না নানা কারণেই এবং রাজনৈতিক দলগুলোর একমত না হওয়ার কারণে। আজও তিনি তার বক্তব্যে এই ধরনের হতাশা ফুটে উঠেছে। তারপরও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে হয়তো তিনি বিশ্বাস করেন যে রাজনৈতিক দলগুলো একমত হবেন এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে নিয়েই শেষ পর্যন্ত হয়তো জুলাইয়ের মাঝামাঝি কিংবা একেবারে শেষ সপ্তাহে একটা চার্টার তারা ঘোষণা করতে পারবেন। এখন এই যে শেষ পর্যায়ে হয়তো পারবেন, সেটি আসলে কতটা একেবারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কারণ একেবারে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে যে এই বিষয়গুলোর সঙ্গে একমত হচ্ছে না, অর্থাৎ কোনো রকম একটা পর্যায়ে শেষ করার জন্য যেহেতু একটা কার্যক্রম কর্মসূচি শুরু হলো সংস্কারের ঐকমত্যের, সেটি যদি আমরা কোনো ধরনের রিপোর্ট প্রকাশ করতে না পারি, তাহলে হয়তো মানুষের সামনে, জনগণের সামনে এই যে এত বড় একটা আন্দোলন হলো, তাদের সামনে এক ধরনের বেইজ্জতি ব্যাপারই বলা যায় আর কি, যে রাজনৈতিক দলগুলো এক হতে পারলো না, একটা জুলাই চার্টার প্রকাশ করতে পারলো না। সেই জায়গায় সেটা হয়তো হবে। এবং আজকেও কিন্তু সকাল 10:30টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হতে হতে প্রায় 11টার পর শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো এসেছে এইখানে। বড় স্টেক হোল্ডারগুলোর মধ্যে বিএনপি, জামায়াত এবং এনসিপি, জাতীয় নাগরিক পার্টি ছাড়া আর অন্য কোনো বামপন্থী পরিচিত কয়েকটা দল ছাড়া খুব বেশি পরিচিত মুখ কিন্তু সেই জায়গায় চোখে পড়ে নাই। সকালে এসেই তারা কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে এবং একটা ওয়ার্ম আপ করে মূলত সেই আলোচনার সেশনে যান, যাতে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশে সেই আলোচনাগুলো হয়। আজকের বিষয় মূলত 3টি: রাষ্ট্রপতি নির্বাচন, তারপর সীমানা নির্ধারণ
আর একটি বিষয় ঠিক মনে পড়ছে না, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে একেবারে সূচনা বক্তব্যের পর বিএনপির সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়ার সুযোগ পান এবং তিনি বলেছেন যে সীমানা নির্ধারণ নিয়ে যে প্রত্যাশা কমিশন জানিয়েছে সেটার বিরোধিতাই করেছেন বটেকার। তিনি বলেছেন যে সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনকে এক ধরনের এখতিয়ার কিন্তু সাংবিধানিকভাবে দেওয়া আছে, এর বাইরে গিয়ে যদি নতুন কোনো বডি করা হয় তাহলে সেটি নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করা হবে এবং সেগুলোকে প্রভাবিত করা হবে, অর্থাৎ তারা এক ধরনের বিরোধিতা করেছেন। এছাড়া আরও অনেক ধরনের বিরোধিতা আছে যেগুলো আপনারা জানেন, এনসিসি শেষ পর্যন্ত না হয়ে একটি সাংবিধানিক সংবিধিবদ্ধ কমিটি করার কথা বলা হয়েছে এবং আরও অনেক ইস্যুতে যেগুলো মৌলিক সংস্কার সেগুলোতে বিরোধিতা রয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয় এই ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনায়।